এই 3 ওয়াক্ত নামাজই পড়ে নাই। তো আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। এই নামাজগুলো আপনার উম্মতরা কখন পড়বে? পড়তে পারবে না। আপনি যান গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজগুলোকে একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে করতে কয়েকবার যাওয়া আসা করেছে। যাওয়া আসা করে যখনই মুসার কাছে আসে আসার সঙ্গে সঙ্গে বলে না না আরো একটু কমায় নিয়ে আসো। এইরকম করতে করতে 5 টন 45 9 বার গিয়েছে। 9 বারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। 9 বারের পর যখন 10 বারের বেলায় মুসা কালিমুল্লাহর কাছে আমাদের নবীজি এসেছেন, আসার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর নবী, আপনাকে আরো কত ওয়াক্ত নামাজ দান করলেন, আরো কত ওয়াক্ত আপনার থাকলো? এটা শোনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আমার ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারণে 9 বারে আমার উপর থেকে, আমার উম্মতের উপর থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছে, নবী গো, আপনি আরো একবার যান, গিয়ে কি করেন, আরো একটু কমিয়ে নিয়ে আসেন। তখন আল্লাহর নবী লজ্জিত হয়ে গেছে। কি হয়েছে? লজ্জিত হয়েছে যে আমি 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছি, আর আমার পক্ষে সম্ভব নয় যে 5 ওয়াক্ত দিছে, এই 5 ওয়াক্ত নামাজ আমি আমার উম্মতের মধ্যে গিয়ে কি করি, আলোচনা করি, আমার উম্মতদেরকে সুসংবাদটা দিয়ে দিই যে নামাজ তারা আদায় করবে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর মুসা আলাইহিস সালামকে যখন বলেছেন আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজের কাছে লজ্জিত হয়ে গেছি, একটা জিনিস কয়বার আল্লাহর কাছে কি করব, ফেরত নেওয়ার জন্য বা কম করে নেওয়ার জন্য কতবার যাব, একটা লজ্জার বিষয় আছে না, কথা বলে। তো এটা বলছে আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, তোমার কাছে আমার নবী, শেষ নবী 9 বার যাওয়া আসা করলো, তুমি একবারও জিজ্ঞাসা করলে না আমার নবীর ঠোঁটটা কেন ফাটা, আমার নবীর ঠোঁটটা কেন ফাটা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঠোঁটের দিকে তাকায় দেখে ঠোঁটটা ফেটে চৌচির হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও আমার ভাই, আপনার ঠোঁটে কেন রক্ত? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা, এই কথাটা, এই কারণটা আমার নবীর কাছ থেকে শুনতেছে, আমার নবীকে তুমি আর ব্যথান্বিত করিও না, আঘাত দিও না। পয়গম্বর মুসা, এই কথাগুলোর ব্যাখ্যা আমি তোমার সঙ্গে করতেছি। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, এই কথাগুলোর ব্যাখ্যা আমি করতেছি। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে 1845 বছর আগে, 45 বছর আগে মুসা, তোমার সঙ্গে তুর পাহাড়ে আমি আল্লাহ তাআলা গল্প করেছিলাম, তোমার স্মরণ আছে কিনা আমি জানি না। ওই দিন তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে, হে মুসা, তুমি আমার নবীর প্রতি দরুদ প্রেরণ করো। মুসা, তুমি অস্বীকার করেছিলে, তুমি বলেছিলে আমিও তো একজন নবী, আমিও তো একজন পয়গম্বর, আমি একজন পয়গম্বর হয়ে কেমন করে একজন নবীর প্রতি দরুদ প্রেরণ করব, আমি দরুদ প্রেরণ করতে পারবো না। তখন আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ওয়াদা করেছিলাম যে মুসা, তুমি যদি আমার শেষ নবীর উপরে দরুদ পড়ো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সম্মানটা এক সময় এত মর্যাদা সম্পন্ন করে দিব যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নাই। সুবহানাল্লাহ। যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় জানায় দেয়, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য, সারা জগতের জন্য, আসমান জমিন থেকে নিয়ে সমস্ত কিছুর জন্য আমি আমার শেষ নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীকে সারা পৃথিবীর জন্য, সারা জগতের জন্য, সারা দুনিয়ার জন্য, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিনের মধ্যে যত কিছু তোমরা বিচরণ করতে দেখো, জমিনের মধ্যে যত কিছু তোমরা চলাফেরা করতে দেখো, সমস্ত কিছুর জন্য, আসমানের জন্য, সমস্ত কিছুর জন্য আমি আমার শেষ নবীকে রহমত স্বরূপ পাঠাইছি। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, তোমাকে যে ওয়াদা আমি দিয়েছিলাম, তুমি কি আমার নবীর ঠোঁটটা দেখে একবার জিজ্ঞাসা করলা না আমার নবীর ঠোঁটটা কেন ফাটা? বিশ্ব নবীর দিকে মুসা পয়গম্বর চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে বললেন, হে ভাই, আপনার ঠোঁটগুলো কেন ফেটে গিয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে মুসা, আমার নবী আমার সঙ্গে আরশে দেখা করতে আসার 1 মাস আগে তায়েফবাসীদের দিক দিয়ে, তায়েফের জমিন দিয়ে আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে ফিরতেছিলেন। এমন অবস্থায় তায়েফবাসীদের তায়েফের রাস্তা যখন ক্রস করতে যায়, তায়েফের রাস্তা যখন পাড়ি দিতে যায়, তায়েফের ময়দানে একজন যুবক এসে আল্লাহর রাসূলের ঠোঁট বরাবর একটা ঘুষি দিয়েছে। নাউজুবিল্লাহ। ঠোঁট বরাবর একটা ঘুষি দিয়েছে। মুসলমান প্রিয় ভাইরা আমার, এমন ভাবে ঘুষিটা দিয়েছে, ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঠোঁটটা দাঁতের সঙ্গে লেগে ঠোঁটটা ফেটে গিয়েছে, ফেটে রক্ত চলছিল, ফেটে রক্ত পড়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে তায়েফের যুবক তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, হে তায়েফবাসীরা, আসো আসো, আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে পেয়েছি, আজকে মুহাম্মদকে এখানে কতল করে দিব। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তায়েফবাসীরা আমার উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, হে পয়গম্বর মুসা, আমার উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, সারাদিন যেন আমার উপরে বৃষ্টি বর্ষণ যেরকম হয়, এরকম ভাবে তায়েফবাসীরা আমার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, কেউ একজন মানুষ আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসে ডাক দিয়ে বলে, এ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত সারা শরীরের মধ্যে পোকামাকড় ক্রিয়া দিয়ে খেয়েছে। আল্লাহ তাআলা পোকামাকড় দান করেছে, আমি সব সময় বসে বসে দেখেছি, কিন্তু আমার চোখে পানি আসে নাই। আমার সামনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে 2 ভাগ করা হয়েছে, আমি জিবরিল আমিন আমার চোখে পানি আসে নাই। এ মুহাম্মদ, আজকে আপনার উপরে যখন তায়েফবাসীরা আঘাত করেছে, সারাদিন পর্যন্ত আপনার জুব্বাটা ভিজে রক্তে ভিজে গিয়েছে, রক্তে লাল হয়ে গেছে, সাদা জুব্বাটা রক্তে লাল হয়ে গিয়েছে। নবী গো, আপনি শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন, আমি জিবরিল আমিনের 600টা পাখার প্রয়োজন নাই, আমি আমার একটি পাখার বাতাস যদি দেই, তাহলে তায়েফবাসীরা উলটপালট হয়ে যাবে। কি হয়ে যাবে? তায়েফবাসীরা উলটপালট হয়ে যাবে। আল্লাহ নবী করমদণ্ডত অবস্থায় জিবরিল আমিনের দিকে তাকায় বলে, জিবরিল রে, সারাদিন পর্যন্ত যখন আমাকে আঘাত করা হলো, তোমার আল্লাহ কি ওই সময় ঘুমাইছিল? তোমার আল্লাহ কি দেখে নাই আমার উপরে এত আঘাত করা হয়েছে? আমার রব কি একবারও দেখে নাই? যাও যাও জিবরিল আমিন, তুমি চলে যাও, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না, কিন্তু তোমাকে একটা আদেশ করি, একটা কথা বলি, তুমি আমার রবকে গিয়ে এই কথাটা জানায়া দিও। এ জিবরিল আমিন, আমার রবকে গিয়ে এই কথাটা তুমি জানায়া দিও, যেন আমার রব্বে কাবা এই তায়েফবাসীর উপরে, আমার উপরে যে আঘাত করেছে, আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য যেন সে কাহার রূপ না ধারণ করে, যেন সে এই তায়েফবাসীর উপরে কোনো আঘাত, বড় কোনো আঘাত না আনে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলকে তায়েফবাসীর আঘাত করছে, কিন্তু তায়েফবাসীর জন্য আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ তাআলাকে জানায়া দিলেন যে আমার রবকে তুমি গিয়ে বলো যেন কি করে, আমার এই তায়েফবাসীর উপরে যেন আঘাত না আসে, বড় কোনো আঘাত না আসে। কারণ কি? আল্লাহ রাসূল বললেন, হে জিবরিল আমিন, এইরকম হতে পারে
তাইফবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময় দেখবা এই তাইফবাসীদের মধ্য থেকে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আজকে যারা হজ করতে যায়, যারা হাজী সাহেব, তারা জানবেন তাইফবাসীতে অর্ধেকই, যদি 96 ভাগ থাকে, 100 ভাগের মধ্যে 96 ভাগই মুসলমান। সকল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা বলতেছেন এরকম কাজ, এইরকম ভাবে আমার নবীকে আঘাত করা হয়েছে। নবীজি জুব্বাটা, পিছনের জুব্বাটা একটু আলগা করে দেখাইছে, দেখে পিঠের উপরে দাগ, ফসকা পড়ে গিয়েছে, ফসা পড়ে গিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ বিশ্ব নবী, আপনার উপর যে আঘাত করেছে তারপরে আপনি চুপ থেকেছেন, আপনি কেন আল্লাহর পার্লামেন্টে কেস দায়ের করলেন না? আপনি কেন আল্লাহর পার্লামেন্টে এই কথাগুলো জানালেন না? নবী আমার ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা রে, এমন তো হতে পারে তাইফবাসীরা কোনো একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে আপনি নায়বান নবী, ইনসাফ ওয়ালা নবী, কারণ আমাকে আমার জ্যাঠাতো ভাই কারণ একবার শুধু মিথ্যা অপবাদ দিয়েছিল, জেনার অপবাদ। ওই কেসটা আমি স্বয়ং ডাইরেক্ট আল্লাহ তাআলার পার্লামেন্টে করেছি। কি করেছি? আমার বিষয়ে একবার শুধু একটা মহিলাকে দিয়ে জেনা করার কথা বলেছিলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি এটা কি করেছি ভাই, আল্লাহর পার্লামেন্টে কেস দায়ের করেছি। আমি আমার ভাইয়ের কারণের বিচার চেয়েছি, ওই মহিলার বিচার চেয়েছি আল্লাহর পার্লামেন্ট থেকে। আর আপনাকে এত আঘাত করার পরেও আপনি কিছু বললেন না। আসলেই আপনি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনাকে ধৈর্য দান করেছেন। সুবহানাল্লাহ।